আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিশ্চয়ই আমার সাজ পোশাক দেখে আজকে তোমরা একটু অবাক হচ্ছ যে এই সকালবেলায় আমি সেজে গুজে কোথায় চললাম। বেশি দূরে কোথাও যাচ্ছি না গো, আমি যাচ্ছি আমাদের পাশের বাড়ি। আমার সম্পর্কে যা ভাসুর হয় ওনাদের মেয়ের আজকে বিয়ে, আমি সেখানেই যাচ্ছি। তা এখন যাচ্ছি, সেখানে হলুদ কোটা হবে। তা আমি সেখানে হলুদ কোটার অনুষ্ঠানে যাচ্ছি। আজকে সারাদিন তোমাদেরকে আমি সাথে নিয়েই থাকবো। তা এখন শুনতে পাচ্ছ নিশ্চয়ই জোকারের আওয়াজ। তা আমি এখন বিয়ে বাড়ি যাই, একটু পরে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। আমি এখন বিয়ে বাড়ি চলে এসেছি। হলুদ কোটের অনুষ্ঠান অনেক আগেই শুরু হয়ে গেছে, এখন শেষ পর্যায়ে চলছে। আর এই হলুদ দিয়েই কুড়ের গায়ে আজকে হলুদ মাখানো হবে। পাশেই দেখতে পাচ্ছ বিয়ের বৃদ্ধির অনুষ্ঠান চলছে। আর ঠাকুরমশাই যাকে দিয়ে বিয়ের বৃদ্ধি করাচ্ছেন উনি হলেন মেয়ের বাবা। তোমরা এখন যাকে দেখতে পাচ্ছ এই হলো আজকে বিয়ের অনুষ্ঠানের মধ্যমণি। একদম ঠিক ধরেছ, আজকের বিয়ের কনে ও। আর ওকে এখন ওর মা আশীর্বাদ করছে। এই বিয়ের আরো অন্যান্য আচার অনুষ্ঠান আছে আর কি, সেগুলো করছে। এবার এটা কে রে, কে এটা চিনতে পারছিস? এখন জল ভরতে যাওয়া হচ্ছে। আর এই জল দিয়েই আজকে বিয়ের কনেকে স্নান করানো হবে। বিয়ে বাড়ির একদম পাশের বাড়িটাই হলো আমাদের বাড়ি। এই দেখো আমাদের বাড়ির আরেকটা গেট। আমাদের বাড়ির সামনের গেটটা তো তোমরা প্রতিদিনই দেখো, এটা আরেকটা গেট। আর পাশেই দেখতে পাচ্ছ আমার বাড়ির বাগান। আমার বাড়ির বাগানকে তো তোমরা এখন ভালোই চিনে গেছো। এখন বাড়ির কাছে একটা পুকুর রয়েছে, সেখানেই জল ভরতে যাওয়া হচ্ছে। আমার আগের কোনো এক ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বাড়ির সামনে খুব সুন্দর একটা ছোট পার্ক আর পুকুর রয়েছে। তা চলো এই সুযোগে তোমাদের আজকে দুটোই দেখিয়ে দিই। এই দেখো এটা হলো পার্কে ঢোকার গেট। চলো পার্কের ভেতরের পরিবেশটাও তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ বড় বড় গাছের নিচে সুন্দর বাঁধানো বেদি রয়েছে, এখানে সবাই এসে বসে। এছাড়াও বসার জন্য আরও অন্যান্য বেঞ্চ রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো ছোট ছোট এই যে পাখিগুলো রয়েছে, এই যে এই পাখিগুলোর মধ্যে বাচ্চারা চেপে খেলা করে। কিন্তু লকডাউনের জন্য বাচ্চারা এখন আর পার্কে আসতেও পারছে না। বিকেলের পর থেকে পার্ক একদম ফাঁকা থাকে। এই দেখো আরেকটা দোলনা পার্কের ভেতরে। আর এই যে দেখতে পাচ্ছ পুকুরের একদম কাছে রয়েছে, এই যে একদম কাছে রয়েছে বড় ঠাকুরের মন্দির, যেটাকে আমরা শনি ঠাকুরও বলে থাকি। পুকুরের কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো পুকুরের বিরাট বড় শান বাঁধানো ঘাট। এখন জল ভরার আচার অনুষ্ঠান চলছে। চলো এখন আমি আমার ক্যামেরার সাহায্যে পুকুরের চারপাশের পরিবেশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো কি সুন্দর পরিবেশ। এই দূরে দেখতে পাচ্ছ এই যে এগুলো হচ্ছে হোগলা গাছ। আর দেখো একটু খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে একটা সুন্দর বক পাখি জলের ওপর দিয়ে দেখো উড়ে উড়ে যাচ্ছে। কি সুন্দর মনোরম পরিবেশ, তাই না? দূর থেকে পুকুরটাকে দেখে মনে হয় যেন একটা ঝিল। আর এই পুকুরের জলে এলাকার সমস্ত ঠাকুর, যেমন দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর থেকে জগদ্ধাত্রী ঠাকুর, সমস্ত ঠাকুরই এখানে বিসর্জন দেওয়া হয়।
আর এই যে দেখো পার্কটা লকডাউনের জন্য একদম শুনশান। এই দেখো বড় ঠাকুরের মূর্তি মন্দিরের ভেতরে, আর এই যে মন্দিরের তুলসী মঞ্চ। জল ভরা হয়ে গেছে, এখন আমরা সবাই বাড়ির দিকে রওনা হয়েছি। পার্কটা তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিই চলো। এই দেখো বেঞ্চগুলো, লকডাউন বলে তাই, নইলে অন্য সময় রোজ বিকেলে বাচ্চা থেকে বড়রাও পর্যন্ত এখানে এসে বসে। খুব সুন্দর লাগে আমাদের এখানে বিকেলের পরিবেশটা, যদিও সব সময়ের জন্য সুন্দর, তবু বিকেলের পরিবেশটা একটু বেশিই ভালো লাগে এখানে। এই যে এই গ্রিন কালারের বাড়িটা আমাদের বাড়ি। জল ভরে এখন বাড়ি চলে এলাম। কনের এখন ঘুম পেয়ে গেছে, হাই উঠছে, অনেক ভোরে উঠেছে তাই। কনের গায়ে এখন হলুদ দেওয়া হচ্ছে। যদিও বিয়ের নিয়ম হলো বরের বাড়ি থেকে বরের গায়ের হলুদ আগে আসে, তারপরে সেই হলুদটা কনেকে দেওয়া হয়। কিন্তু লকডাউনের জন্য এখন আর ডবল করে আসা যাবে না, তাই একেবারে সন্ধেবেলায় বরের গায়ের হলুদটা নিয়ে আসা হবে, আর তখন কনের গায়ে ছুঁয়ে দেওয়া হবে। কনের পরে এখন আমাদের সবার মধ্যে এখন হলুদ খেলা শুরু হয়ে গেছে। এখন আমার গালে হলুদ মাখাচ্ছে, বলতে পারো আমাকে ভূত বানানো হচ্ছে হলুদ দিয়ে। আর দিদি বলছে আমি আজকে হলুদে হলুদ, তাই আমাকে বেশি করে মাখানো হবে, কেন কি আজকে আমি হলুদ শাড়ি পরেছি তাই। বিয়ে বাড়িতে এসব আনন্দ না হলে একটুও জমে না। লকডাউন বলে বিয়ে বাড়ি একটু ফাঁকা ফাঁকা, কেন কি দূরের আত্মীয় স্বজন আসতে পারিনি, তবুও আমাদের আনন্দ ভালোই হচ্ছে। দেখতে পাচ্ছ এদিকেও হলুদ খেলা চলছে। এখন বাজে 3টে। বিয়ে বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এলাম। এখন বাড়িতে একটু রেস্ট নেবো, ঘুমোবো। সন্ধ্যেবেলা আবার রেডি হয়ে যাব বিয়ে বাড়ি, তো এখন একটু ঘুমিয়ে নিই, সন্ধ্যেবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো বিয়ে বাড়ির জন্য আমি একদম রেডি হয়ে গেছি। আর আমাকে আজকে যারা বিয়ে বাড়ির জন্য রেডি করেছে, দুজন আমার মেকআপ আর্টিস্ট, তারা দুজনই ক্যামেরার পিছনে রয়েছে। এতটাই লাজো, ক্যামেরার সামনে আসবে না, তোমাদের সাথে দেখা করবে না, তা ওদের হাতের তৈরি মেকআপটাই তোমাদেরকে আমি দেখালাম। তা এখন বিয়ে বাড়ি চলো, বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো বিয়ে বাড়ি দেখি। বাবু সবাইকে হাই বলো। এই যে আমার বাবু একদম রেডি হয়ে গেছে, হাই বলো, গুড ইভিনিং বলে দাও। আজকে বিয়ে বাড়িতে যে গিফটটা দেবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, কালকে শুভ জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী উপলক্ষে এই গিফটটা আমি আজকে কনেকে গিফট করব। তা চলো বিয়ে বাড়ি যাই, আশা করি তোমাদেরও পছন্দ হয়েছে এই গিফটটা। এই যে আজকে আমাদের কনে গোপাল দিলাম ওর হাতে, কালকে নতুন বাড়িতে গোপালকে সাথে নিয়েই যাবে। মিষ্টি হাসি, মিষ্টি হাসি, একদম ন্যাচারাল। হ্যাঁ, কাল লজ্জা পাওয়ার কথা আর কি, লজ্জা পাচ্ছে।
নতুন করে কি রে এই জোকার দাও না কেন আস্তে 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 পড়িয়ে তো ধরে থাকো আমি মাত্র সবাই মেনু কার্ড চলে এসেছে সবে বাড়ি ফিরলাম এখন রাত বাজে 11টা অনেক টায়ার্ড লাগছে এখন আর বেশি কথা বলবো না টাটা গুড নাইট আবার কাল দেখা হচ্ছে তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ দিয়ে কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ বেয়ে নতুন নতুন করে তোকে যতই সাজাতাম ভরতো না মন দিতাম কত নতুন নতুন নাম নতুন নতুন করে তোকে যতই সাজাতাম ভরতো না মন দিতাম কত নতুন নতুন নাম আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে না ঘুমিয়েই থাকতিস তুই জেগে মায়ের কোলে কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে না ঘুমিয়েই থাকতিস তুই জেগে মায়ের কোলে কি খুশি যে হতিস রে তুই কি
খুশি যে হতিস রে তুই আমার আশা দেখে, হাত দুটোকে এগিয়ে দিতিস মায়েরই কোল থেকে। সেই দু হাতে গিয়েছে আজ মেহেদি রং ছেয়ে, সেই দু হাতে গিয়েছে আজ মেহেদি রং ছেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। দুষ্টুমি তোর স্কুলে যেতে, স্কুলের থেকে ফিরে মাতিয়ে দিতিস সারা বাড়ি ছন্দ সুরের মিড়ে। দুষ্টুমি তোর স্কুলে যেতে, স্কুলের থেকে ফিরে মাতিয়ে দিতিস সারা বাড়ি ছন্দ সুরের মিড়ে। আবার যখন সন্ধ্যা হতো যেতিস ঠাকুর ঘরে, সন্ধ্যা প্রদীপ জেলে দিতিস ব্রত কথা পড়ে। আজ মঙ্গল দ্বীপ জ্বলেছে তোর মঙ্গল চেয়ে।